এমন একটা কথা মনে পড়ে গেল, তাকান, চোখে কিন্তু পানি রাখতে পারবেন না বাপজান। ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। ঈমান নাই যার, পরীক্ষা নাই তার। এই গত 17 বছরে কত মানুষ আপনারা দেখেছেন। কালকের আগের দিন ফেসবুকে নাটোর শহরের সাবেক এমপি আলহাজ শফিকুল ইসলাম শিমুল, এই শিমুলের বাড়ি 5 আগস্টে যুবকেরা শেষ করে দিছে। তারপরে আবার জয় বাংলার স্লোগান যখন এসেছে, যুবকেরা চিন্তা করেছে কোনো না কোনো ঘামলা, এই জায়গাত ঘামলা আছে। যুবকেরা তদন্ত করে দেখতে পেরেছে সাবেক এমপি শিমুল সাহেবের গুদাম ঘরের ভিতরে গোডাউনে 59 জনের কঙ্কাল পাওয়া গেছে। এইটা ওর খালাতো ভাইও না, মামাতো ভাইও না। ওদের বিরুদ্ধে ইসলামের পক্ষে জামাত বিএনপি যে আন্দোলন করছে, ওদের হাসিনা খুনি হাসিনার যে স্বৈরাচারী কর্মকাণ্ড, তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, রাত্রি বেলায় গোপনে পুলিশ বাহিনী সেজে, সিআইডি পুলিশ সেজে, সাদা পোশাক পরিধান করে এই সমস্ত ব্যক্তিদেরকে ধরে এনে জবাই করে হত্যা করে তাদের গোডাউনের ভিতরে ফেলে রেখেছে। আমার দাদু ভাই, আলেমদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হলো। জুলুমের উপর জুলুম, নির্যাতন সাহাবায়ে কেরামদের উপর যেমন হয়েছিল, বাংলাদেশের আলেমদের উপর তেমন হয়েছিল। আরে ওলামায়ে কেরাম কোরআনের পক্ষে কথা বলার কারণে এখন কথা বলতেছে, কিন্তু কিছুদিন পর পর অসুস্থ হয়। এই যে ছোট্ট পুচকে বক্তা 26 বছর বয়স, যার নাম হলো রফিকুল ইসলাম মাদানী, হঠাৎ করে ওয়াজ করতে করতে সেদিন অসুস্থ হয়। পাবনা, রাজাপুর, মুলাটুলি মাহফিল, গুরুদাসপুর মাহফিল আসতে পারে নাই, হাসপাতালের বেডে ছিল। মুফতি আমির হামজা স্বাভাবিক হয় নাই, কথা বলতে বলতে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, জ্ঞান থাকে না। কি বলে, চোখে কিচ্ছু দেখে না। 3টা বছরের জেলের ভিতর যেমনি নির্যাতন করেছে, এটা কিন্তু স্বাভাবিক কোনো ব্যাপার না। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে ফজরের আযান হয়ে গেল। হযরত বিলাল ফজরের আযান দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম কেউ কেউ সুন্নতে সালাত